হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো ভাবছো যে এত রাত্রে মানে ব্লগ ভিডিও করছি, আসলে না। তখন বাজে হচ্ছে 4:30 মতো। আমরা যাচ্ছিলাম এক জায়গাতে। আর আমরা 5টা ট্রেন ধরবো, সেই জন্য 4:30 দিকে মানে অনেক সকালে আর কি উঠে গেছিলাম, ভোরবেলার দিকে। তো যাচ্ছি হচ্ছে আমি তারকেশ্বরে বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে। আর এই যে আমার বোনেরা, আমার মাসির মেয়ে আর আমার বোন আর আমার মাসি শাশুড়ি আর মেসো আর আমার মানে দেওর আর কি যাচ্ছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবার মাথায় জল ঢালবো। আসলে এটা আমার বিয়ের আগেই একটা ইচ্ছা ছিল যে বাবার কাছে বলে এসেছিলাম যে আমরা দুজন যদি এক হতে পারি তাহলে আমি তোমার কাছে এসে আমরা জোড়াই জল ঢেলে যাব তোমার মাথায়। তো মানে বাবা তো আমার ইচ্ছা পূরণ করেই দিয়েছে। তো সেই জন্য আর কি বাবার ইচ্ছাটাও আমরা পূরণ করতে যাচ্ছি। তো আমি আর তোমার দাদাভাই মানে যাচ্ছি আর ইচ্ছাটা পূরণ করতে। আর আমার ট্রেনের মধ্যে না হঠাৎ করে এই শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো। মানে নৈহাটি যেই পার করেছি তখন থেকে আমার শরীর মানে আমি সেন্সলেস হয়ে গেছিলাম ট্রেনের ভিতরে। তো আমি ফার্স্ট টাইম, আমার লাইফের ফার্স্ট টাইম আমার মানে এরকম অভিজ্ঞতা হলো। আমার মানে লাইফে কখনো এরকম হয়নি, সেন্সলেস হয়ে যায়নি আমি কখনো। মানে আমি মানে একদম সেন্সলেস হয়ে গেছিলাম। তো সবাই আমাকে নিয়ে অনেকটা ভয় পেয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ মাসি আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। তো মাসি মানে মন্দিরে যাওয়া পর্যন্ত আমার হাত ধরে নিয়েই গেছিলো, আমার হাত একদমই ছাড়িনি। আর মাসি বলছিল যে হচ্ছে কিছু খেয়ে নিতে। তো আমি যেহেতু বাড়ি থেকে মন্তব্য করেছি যে আমি বাবার মাথায় না খেয়ে মানে নির্জলা থেকে জল ঢালবো, তো আমি তো কিছুই খাবো না। আর আমি জানি বাবা আমাকে ভালো সুস্থ রাখবে। তো আমি তখন একটু ভালো হয়ে মানে ভালো আর কি লাগছিল আমার শরীরের মধ্যে। আর আমি বুঝতে পারিনি কেন এরকম হলো, হঠাৎ করে শরীরের মধ্যে কেমন একটা হয়ে আর কি সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমি মানে তোমার দাদাভাই তো আমাকে অনেকটাই ভয় পেয়ে গেছিলো। তো আমি বলছিলাম যে টেনশন করো না, আমি ঠিক আছি একদম। তো তোমার দাদাভাই মানে যতটা পেরেছে ভিডিও করেছে, আমি তো করতে পারিনি ভিডিও। তো আমি বলছিলাম তুমি একটু যতটা পারো একটু করো তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, আর এই যে ছেড়ে দিয়েছে মানে লঞ্চ ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে শেওড়াফুলি আর কি স্টেশনে। ওখান থেকে আর কি ট্রেনে উঠে তারকেশ্বরে যাব। তো তোমার দাদাভাই বলেছিল গাড়িতে যেতে, তো গাড়ি ভাড়া করবে। তো আমি বলেছিলাম যে না, গাড়ি টাড়িতে আমি যাবো না, যেহেতু আমার গাড়িতে উঠলে অনেকটা সমস্যা হয়। তো আমি গাড়িতে যাব না, আমি ট্রেনে করেই যাব। ট্রেনে করে গেলে কি হয় মানে ভালো লাগে। তো আমি বুঝতে পারিনি আমার শরীরটা এতটা পরিমাণে মানে এইভাবে খারাপ হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আর কি পূরণ করতে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। আর এই যে স্টেশনে এসে আমি একটু ভিডিও করছিলাম, আমার শরীরের মধ্যে তখন অনেকটা ভালো লাগছিল। মাসি দেখতেই পাচ্ছ আমার পিছনেই ছাড়ছিল না, আমার সাথে সাথেই ছিল। আর আমি ভাবছিলাম যে মাসি এসেছে বলে মানে অনেকটা ভালো করেছে, ভগবান যা করে ভালোর জন্যই হয়তো করে। আর এই যে কথা বলতে বলতে আমাদের ট্রেনে চলে এসেছে আর যাবো। আর এখান থেকে আর কি ট্রেনে উঠে তারকেশ্বরে নামবো। ওই 10টা স্টেশন পরে আর কি তারকেশ্বর আর কি পরে। তো আর ট্রেনের ভালোই মানে ভিড় ছিল মোটামুটি। আর এই যে তারপরে কথা বলতে বলতে বাবার কাছেও দেখো পৌঁছে গেছি আমি। আর আমাদের না ওখানে ঠিক করতে গেলে মানে ওখানে যেতে হলে পান্ডা লাগে। তো পান্ডা আমাদের আগে থেকেই ঠিক করা ছিল, আমরাই গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম। ওনারা এসে আর কি আমাদের নিয়ে গেছিলো, আমাদের মানে আর কি বেশি করতে হয়নি। আর এই যে তারপরে ওই যে দেখতে পাচ্ছ সামনে উনি যাচ্ছে, উনি আসলে আমাদের নিতে এসেছিলো। তারপরে এই যে আমরা রুমে যাচ্ছি, রুমে ব্যাগটাকে রেখে তারপরে আমরা যাব স্নান করতে। তো এখানে গেলে ওনারাই সব কিছু ঠিকঠাক করে দেয়। তোমরা যদি পান্ডা ঠিক করো তো তোমাদের আর কোনো ঝামেলা থাকে না। ওনারাই সব কিছু তোমার ফুলের সাজি টাজি সব কিছু আর কি তোমাদের দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আর আর আমি তো বিয়ের আগে গেছিলাম বাবা মার সাথে। তো এই যে তারপরে পুজো টুজো দিয়ে এসে যে আমরা খেতে বসে গেছি। আসলে পুজোর দেওয়াটা দেখাতে মানে পারিনি, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো ফোন তো নিয়ে যেতেই পারিনি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম। আসলে ওখানে না কোনো ঘোরার জায়গা নেই। ঘোরার জায়গা একটা ছিল, কিন্তু সেটা 1-1.5 কিলোমিটার মানে অনেকটা দূরে, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো আমার শরীরটাও এমনি ভালো ছিল না। তো তোমাদের দাদাভাই বলছিল আর কোথাও যাবো না, সোজা বাড়ি। তো তখন ওই বাজে হচ্ছে পৌঁছে গেছি, আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় যেহেতু আমরা 3টে অনেক বেজে সকালে গেছিল। গেছিলাম, আর আমাদের সেদিন পুজোটা দেওয়া অসম্ভব গরম পড়েছিল, হয়ে খুব গেছিল। বাজে গরম পড়েছিল। মানে এত আসলে ভালো আগের দিন পুজোটা কিন্তু দিয়েছি বৃষ্টি হয়ে ভাবতেই গেছিল, পারিনি এত ভেবেছিলাম যে সুন্দরভাবে পরের দিন পুজো হয়তো দেবো। আবহাওয়াটা ঠান্ডা তারপরে ঠান্ডা যে আমরা থাকবে, ব্যারাকপুর কিন্তু স্টেশনে একদমই না। দাঁড়িয়ে আছি, ট্রেন মানে ছিল আমাদের ভীষণ 1:35-এ। রোদ্দুর আর সেরকম গরম। তো আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, মানে আমি একদমই হাঁটতে পারছিলাম না। সেই তো সময় তোমার বাজারে দাদাকে কোনো বলছিলাম টুকটুকি একটা ছিল টোটো না, তাই ঠিক আমরা করতে। না পেরে আর কি রিক্সা মানে ভ্যানে উঠে গেছিলাম বাড়ি আসার জন্য, হাঁটতে একটুও পারছিলাম না। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, মানে আমরা মন্দিরে তো বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু আমাদের জার্নিটা খুব মানে পরিমাণে হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা।